আপনারা যারা এই নতুন জার্নিটা শুরু করছেন, আমি তাদেরকে বলবো যে ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই ইন্সপিরেশনের কারণেই হয়তোবা কিছুটা অবদান রেখেছিল জুলাই যোদ্ধাদেরকে ইন্সপায়ার করার পিছনে। এই যে চলচ্চিত্রগুলো শুরু করা হয়েছে, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। তবে একজন ব্যক্তিকে আমি আজকে একটু স্মরণ করতে চাই, যে ব্যক্তিটা এই চলচ্চিত্রর সিলসিলাটা শুরু করেছে। আমাদের উপদেষ্টা সাহেব ছিলেন উনি, মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। আপনারা হয়তো দেখেছেন গত 1.5 বছর ধরে অনেকগুলো শর্ট ফিল্ম করা হয়েছে, গুম নিয়ে অনেকগুলি করা হয়েছে, আয়নাঘর নিয়ে করা হয়েছে। উনি একটা সিরিজ শুরু করেছিলেন, দি আয়নাঘর ফাইলস, আপনারা হয়তো দেখেছেন। আমি আপনাদেরকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা এই নতুন জার্নিটা শুরু করছেন, আমি তাদেরকে বলবো যে ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কারণ উনি যে কোয়ালিটিটা দেখিয়েছিল, ওই কোয়ালিটি যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সামনের জার্নিটাও সুন্দর হবে। আমরা ইতিহাস যেন ভুলে না যাই। আমাদের খোকন ভাই অনেক বছর যুদ্ধ করেছেন, মাঠে ময়দানে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমার সৌভাগ্য, দুজন ব্যক্তির সামনে আজকে বক্তব্য রাখতে পারছি যারা আসলেও আমার জন্য ব্যক্তিগতভাবে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল। প্রথমে তো হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনারা টিভির পর্দায় অনেকবার দেখেছেন, যখন আমার দলের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলছিল, সামনের কাতারে উনি গিয়ে আমাদের জেনারেল হিসাবে উনি আমাদের জন্য লড়াই করেছিলেন। আমাদেরকে উনি ইন্সপায়ার করেছিলেন যখন এমন একটা সময় কেটেছিল যে আমরা মনে করেছিলাম যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তার সাথে সাথে আরেকজন ব্যক্তির কথা না বললে হয় না, শহীদুল আলম স্যার। যখন বাংলাদেশ একটা এমন মোড়ে চলে এসেছিল যে আমরা মনে করেছিলাম যে যেই বিগত সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা হয়তো পুরো দেশটাকে কবজা করে ফেলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে শহীদুল আলম স্যার বাংলাদেশের কথা গিয়ে বলেছিল। এই ব্যক্তিগুলো খালি আমাকে না, পুরো একটা নতুন জেনারেশনকে ইন্সপায়ার করেছিল। এই ইন্সপিরেশনের কারণেই হয়তোবা কিছুটা অবদান রেখেছিল এই জুলাই যোদ্ধাদেরকে ইন্সপায়ার করার পিছনে।